রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর আমার গোপুসোনা আজকে দেখুন মালা পড়েছে রজনীগন্ধার। আর এই যে মহাদেবকে বেলপাতা দিয়েছি, বেলপাতাও নিয়ে এসছে আপনার ফুলের সাথে। আর সবাইকে একটু করে ফুল দিয়ে দিয়েছি। গাঁদা ফুলের একটা মালা নিয়ে এসছে। বেলপাতা এমনি ওদেরকে বলে নিয়ে আসা আর কি। বেলপাতা বেশি দেয় না আপনার, ওই 6-7টা দেয় আর কি। কালকে সোমবার তো, কালকের জন্য রেখেছি আর কি। কালকে তো বেলপাতা মহাদেবকে দিতেই হবে আপনার। আর এই যে গোপুসোনাকে সুন্দর করে মালাটা পরিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখুন, মালা পরে বসে আছে। আর এই যে দেখুন কত সবজি, এখন সব গুছিয়ে রাখতে হবে। এদিকে মাস্টারমশাই এসছেন বাড়িতে পড়াতে, টিফিন বানাচ্ছি আমি। চাউমিনই করছি আপনার, চিড়া সুজি কিছুই নেই, হ্যাঁ তো বানিয়ে দিতাম জন্য আর কি চাউমিনই করে দিলাম আর কি। দুটো করছি আর কি, বেশি করব না। আর সবজি দিয়েছি আপনার, সবই দিয়েছি একটু করে, বিনস ক্যাপসিকাম। এই যে হয়ে গেছে, এখন এই যে খেতে দিয়ে দিলাম রিমুসোনাকে। এদিকে আপনার একটু মটন নিয়ে এসছে, তো মায়ের জন্য নিরামিষগুলো আগে করে নিচ্ছি আর কি। ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা সব হয়ে গেছে। আর এই যে ঝিঙে আলু পোস্তটা আপনার বসিয়েছি। আর ওগুলো করে আগে টেবিলে রেখে আসলাম, দিয়ে এখন এই যে মাংসর আলুটা একটু ভেজে নিচ্ছি আর কি। বেশি দিইনি, অল্পই দিয়েছি আপনার, 8 পিস দিয়েছি, মানে দুটো দুটো করে সবার হয়ে যাবে। আর একবেলার তো, রাত্রে তো আমরা কেউ মাংস খেতে পারি না আপনার, ওই যা খাবো দুপুরে। আর তা খেতে 3 জন, আমি রিমুসোনা আর ওর বাবা। রিমুসোনা তো খেতে পারে না বেশি, হ্যাঁ, তো এখন খেতে শিখেছে আর কি। এই যে ভালো করে ধুয়ে নিলাম, চুল টুল থাকে তো ওই জন্য ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে ধুয়ে, আর এই আগে মশলাটা মাখাইনি আজকে, একবারই পেঁয়াজটা ভেজে তার মধ্যেই দিচ্ছি। যেমন চিকেনটা করি সেরকমভাবে করছি না, তো মটন আমি এরকমভাবে করি না আপনার। মটনটা কেমন করে করি জানেন তো, ওই মশলাটা আগে মাখিয়ে নিই, তারপরে আর কি দিই তেলের মধ্যে। এই যে মশলা করে নিয়েছি। আর এদিকে একটু ধনেপাতাও কেটে রেখেছি আর কি, দেবো বলে। মাছও নিয়ে এসছে, এই যে মাছগুলো এখন ধুতে হবে, ধোয়া হয়নি। আগে বলি মাংসটা বসিয়ে দিই, মাংস হতে অনেকক্ষণ টাইম লাগে, সেদ্ধ না হলে দেখবেন ভালো লাগে না খেতে। আর রিমুসোনাও খেতে পারে না, শক্ত শক্ত হয়ে থাকে। এখন এইটাকে আবার ভালো করে কষে আবার প্রেসারে দিতে হবে, কষিয়ে নিয়ে আর কি। দিয়ে প্রেসারে আবার 7-8টা সিটি দিতে হবে, তারপরে যদি সেদ্ধ হয়। তা অনেক দিন খাওয়া হয়নি তো, সেজন্য বললাম ওর বাবাকে যে নিয়ে আসবে। আর চিকেন খেতে না একটুও ভালো লাগে না, সেই রিমুসোনার জন্য করতে হয়। আমারও ভালো লাগে না, ওর বাবারও আপনার ভালো লাগে না। আর রিয়া আমার খেতে ভালোবাসে চিকেন, মটনটাও খেতে ভালোবাসে, ওর দুটো মাংসই ভালোবাসে খেতে। মাছ তো অত ভালোবাসে না, চিকেন মটন এই দুটোই। মটন আগে ভালোবাসতো না, আগে শুধু চিকেনটাই খেত আপনার, তারপরে আস্তে আস্তে যাক মটনটাও খাওয়া শিখে গেছে আর কি। আর এখন রিমুসোনাও খেতে শিখে গেছে। রিমুসোনা তো আগে মটনের মানে গন্ধই আপনার সহ্য করতে পারতো না, মটন করলে তো একটাও ভাত খেত না। তো আজকে জানি না খেতে পারবে কি না, করছি তো ভালো করেই আপনার। এই দেখুন কালারটা হালকা হালকা এসছে আর কি। এই লঙ্কার গুঁড়োও দিয়েছি, কাঁচা লঙ্কা তো অনেকগুলো দিয়েছি আপনার, আর লঙ্কার গুঁড়ো একটু দিলাম কালারটা আসার জন্য আর কি। না তো লঙ্কার গুঁড়ো তো আমি ব্যবহার করি না, দেখেছেন আমি সব সময় কাঁচা লঙ্কাই ব্যবহার করি। ওই জন্য কাঁচা লঙ্কা আমার অনেক লাগে সারা সপ্তাহে, আমি নিজে খাই অনেকগুলো করে, আর সব তরকারিতে আপনার দিই। এই মাংসতে তো প্রায় 8-10টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি, খুব ঝাল হবে দেখে তো মনে হচ্ছে। আর রিমুসোনাকে একটা মিষ্টি দিয়ে দেবো, তাহলে যখন মাংসটা একটু করে খাবে আর মিষ্টিটা একটু করে খাবে, তাহলে আর ঝাল লাগবে না। আমি তো ওইরকমই করি, খুব ঝাল যদি ওর মনে হয় যে লাগবে, তাহলে আমি একটা করে মিষ্টি দিয়ে দিই। এমনিতে মিষ্টি খায় না আপনার। যে আমার সব রান্না হয়ে গেছে, চলুন কি কি রান্না করেছি দেখাই আপনাদের। এই যে নিরামিষ রান্নাগুলো টেবিলে নিয়ে চলে আসলাম। আর মাংসটা এখনও হয়নি আপনার, প্রেসারে দিয়ে দিলাম। আর মাকে আগে গুছিয়ে দিই মায়ের ভাতটা, তারপরেই নিয়ে আসবো আর কি। আর এই যে ফুলকপি আলু তরকারি, ঝিঙে আলু বড়ি পোস্ত, আর এই বেগুন ভাজা আর চাটনি। আজকে বেশি কিছু করিনি আপনার, ফুলকপিটা একটু রসা রসায় রেখেছি, কারণ আজকে আর ডাল করলাম না। মা বললো ওইটা একটু ঝোল ঝোল করে দিবি, ওটা দিয়েই খেয়ে নেবো, তার ওই জন্য ডাল করলাম না। আর আপনার মাংসটা এদিকে প্রেসারের থেকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি, এই যে সেদ্ধ হয়ে গেছে। কিন্তু জলটা অতটা রাখবো না, জলটা আর একটু মেরে দিই, অনেকটা জল আছে আপনার। আর একটু গরম মশলা আপনার দিয়ে দিয়েছি, এখন ওই ধনেপাতাগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। আমার আবার মাংসতে গরম মশলা না দিলে ভাল লাগে না,
তো এই যে নামিয়ে দিচ্ছি। কালারটা এখনও ঠিকমতো আসেনি আপনার, একটু পরে কালারটা আসবে আর কি। এই খুব একটা লঙ্কার গুঁড়ো দিইনি আপনার, অতিরিক্ত লঙ্কার গুঁড়ো খাওয়াও আপনার ভালো না, সে শুধুমাত্র কালার হওয়ার জন্য দিতে হয়। সাদা সাদা হয়ে থাকলে দেখতে তো ভালো লাগে না, সেই জন্য আর কি দিতে হয়। এই যে ধনেপাতাটাও আপনার দিয়ে দিয়েছি, ধনেপাতাটা হয়ে গেছে গরমতে। এই দেখুন কালারটা কী সুন্দর এসছে, বললাম না একটু ঠান্ডা হলেই কালারটা বোঝা যাবে আর কি, তখন গরম ছিল না, অতটা বোঝা যাচ্ছিল না। কী সুন্দর কালারটা এসছে দেখছেন। এই যে ওর বাবার খাওয়ার থালাটা গুছিয়ে দিলাম। এই যে পোস্ত দিয়েছি, বেগুন ভাজা, আর এই মাংস, ফুলকপির তরকারি আর চাটনি। ফুলকপিটা মাকে বেশি করে দিয়েছি, আপনার মা তো আর মাংস খাবে না, হ্যাঁ একটুখানি ওকে দিয়েছি। ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, মাংসটা আপনার কষা হবার পরে অনেকটা খাওয়া হয়ে গেছে, তার জন্য মাংসটা কমে গেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পারলে একটা লাইক করে দেবেন কেমন। হরে কৃষ্ণ।